বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজকে সূরা নাসর নিয়ে আলোচনা করব। সূরা নাসর এই সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনা শরীফের মধ্যে। এতে একটি রুকু, 3টি আয়াত, 17টি পদ এবং 77টি বর্ণ রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম দয়ালু করুণাময়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে। আমার আল্লাহ তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার তরফ থেকে সাহায্য এবং বিজয় আসবে। এ দ্বারা বোঝানো হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য শত্রুদের মোকাবিলায় এটা দ্বারা হয়তো ইসলামের ব্যাপক বিজয়গুলো বোঝানো হয়েছে, কিংবা শুধু মক্কা বিজয়। তাহলে এখানে আল্লাহ তাআলা কি বললেন, যখন আমার তরফ থেকে কি আসবে, সাহায্য আসবে, বিজয় আসবে। তাহলে এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহর আমাদের জন্য সাহায্য এবং বিজয় আসবে। কিন্তু আসছে না কেন? এর কারণ হচ্ছে একটাই, যে আমাদের ঈমান ঠিক নাই, আমাদের ঈমান মজবুত নাই, যার কারণে আল্লাহর সাহায্য আসছে না। আমাদের যদি ঈমান মজবুত হয়ে থাকতো, এক আল্লাহকে যদি আমরা আঁকড়ে ধরে থাকতাম, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমাদের জন্য আল্লাহর সাহায্য আসতো। কিন্তু আমাদের ঈমান ঠিক নাই। যদি ঈমান ঠিক থাকতো তাহলে আমরা আজকে কিন্তু মদ্যপান করতাম না। যদি ঈমান ঠিক থাকতো তাহলে আজকে আমরা সুদের টাকা লেনদেন করতাম না। যদি ঈমান ঠিক থাকতো তাহলে আজকে আমরা জেনার কাজে লিপ্ত হতাম না। যদি ঈমান ঠিক থাকতো তাহলে আজকে আমরা জুয়া খেলতাম না। যদি ঈমান ঠিক থাকতো তাহলে আজকে আমরা লটারি কাটতাম না। যদি ঈমান ঠিক থাকতো তাহলে সমস্ত খারাপ কাজ থেকে দূরে থেকে আমরা নামাজকে আঁকড়ে ধরতাম এবং নামাজকে আমরা কোনোদিন ছাড়তাম না। কিন্তু আমরা আমাদের কাছ থেকে ইসলামকে দূর করে দিচ্ছি, যার কারণে কিন্তু আল্লাহর সাহায্য আমাদের জন্য আসছে না। যেই দিন ইনশাআল্লাহ আমরা ঈমানের সহিত সমস্ত ইসলামের যে নিয়ম কানুন রয়েছে সেগুলোকে যখন আঁকড়ে ধরবো, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহর সাহায্য আসবে। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا, এবং আপনি লোকদেরকে দেখবেন যে আল্লাহর দ্বীনে দলে দলে প্রবেশ করছে। অর্থাৎ যেমন মক্কা বিজয়ের পর হয়েছিল যে লোকেরা আরব ভূখণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে গোলামীর উৎসাহে চলে আসছিল এবং ইসলাম গ্রহণ করে ধন্য হচ্ছিল। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। অতঃপর আপনি প্রতিপালকের প্রশংসাকারী অবস্থায় তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার থেকে ক্ষমা চান। নিশ্চয় তিনি অত্যন্ত তওবা কবুলকারী। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য ক্ষমা চান। ইনশাআল্লাহ তাহলে কি করবেন? আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দেবেন। এবং যেই ব্যক্তি নেক নিয়তে, সাফ নিয়তে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দেন। কিন্তু হায় আফসোস, আমরা এত গুনাহ করছি, এত খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকছি, কিন্তু আমরা তওবা করতে পারছি না। ভাবছি আমি কি, এই বয়সটা তো গুনাহ করার বয়স, যখন আমার বয়স হয়ে যাবে, বুড়ো হয়ে যাব, তখন আমি তওবা করে নিব। কিন্তু হায় আফসোস, আপনি এ কথা ভেবেই বসে আছেন, কিন্তু দেখা গেল হঠাৎ আপনার জীবন শেষ, আপনার জীবনের আলো বুঝে গেল, অন্ধকার চলে আসলো, অর্থাৎ আপনি মরে গেলেন। সেই সময়তে আপনি কি করবেন? যখন কবরের মধ্যে রাখা হবে, সেই সময়তে কিন্তু আপনি তওবা আর করতে পারবেন না। ইন দ্যাট মোমেন্ট ইউ ক্যান ডু ইট। সেই সময়তে আপনি ভাববেন যে আমি তওবা করব, কিন্তু তওবা করা আর হবে না। সেই সময়তে আপনি ভাববেন যে আমি যদি তওবা করে নিতাম তাহলে আল্লাহ আমাকে মাফ করে দিত, আর আমার কবরেরও কিন্তু আযাব আল্লাহ মাফ করে দিতেন। কিন্তু সেই সময়তে আর কিছু করা হবে না। যার কারণে মুসলমান বেশি বেশি করে তওবা করো। কারণ রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে আমার উম্মতেরা, মুসলমানেরা, তোমরা বেশি বেশি করে
তওবা পাঠ করো, তওবা পড়ো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমরা তওবা করি নেক নিয়তে, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এবং আমরা যেন বেশি বেশি করে তওবা করতে পারি আল্লাহর দরবারে। আল্লাহ তৌফিক দান করেন। আমিন।